যত শুধু গেল সম্পদের অভিযোগ। অনেক সন্তান আছে যেই সন্তানগুলিকে ছোট্টবেলা আমরা মাদ্রাসায় পড়াই নাই। মাদ্রাসা পড়ানো মানে এমন না যে বড় আলেম বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে, এমন না। অভিযোগের কোনো শেষ নেই, অভিযোগটা হবে এমন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবার ঘরে আপনি আমাকে দুনিয়াতে জন্ম দিয়েছিলেন, পাঠিয়েছিলেন। আমার আব্বা আমারে সামান্যতম ইলম শিক্ষা দেয় নাই, যে ইলমের দ্বারা আমি ৫ ওয়াক্ত নামাজ বিশুদ্ধভাবে পড়তে পারি, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ মরণের পর কেমনে কবরে থাকবো, কি আমল নিয়ে যেতে হবে, এই সাধারণ এলেমটুকু আমার আব্বা মেহনত করে আমাকে শিক্ষা দেয় নাই। আমার আব্বা যদি জমিতে একদিন কাজে না যাইতাম, বাড়িতে ঝগড়া করতো, হাঁটাহাঁটি করতো, মারধর করতো, কিন্তু সকালবেলার মুক্তবে যদি আমি গিয়ে আলিফ বা তা সা না শিখতাম, আমার আব্বা কোনোদিন আমাকে শাসন করতো না। আমার আব্বা জীবনে আমাকে মুক্তবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমাটুকু শেখানোর জন্য, ঈমানে মুজমাল মুফাসসাল শেখানোর জন্য আমার আব্বা কোনোদিন আমাকে তাগিদ দেয় নাই। আমার আব্বা কোনোদিন আমাকে এতটুকু তাগিদ দেয় নাই যে আমি আমার আব্বার মরণের পর সুন্দর করে যেন বাবার কবরের পাশে বসে আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি, আমি যেন বাবার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন পাঠ করতে পারি, আমি যেন আমার আব্বার ইন্তেকালের পর পাশে বসে যেন বলতে পারি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এতটুকু ইলম আমাকে শিক্ষা দেয় নাই, এতটুকু বিদ্যা আমাকে শিক্ষা দেয় নাই। আমার আব্বা জীবনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমার তালকিন দেওয়ার জন্য আমাকে কোনোদিন এত কঠিন হয় নাই। আল্লাহ আজকে যদি আমাকে জাহান্নামে দিতে হয়, তাহলে সর্বপ্রথম আমার বাবাকে ধরে নিয়ে এসে তাকে জাহান্নামে দাও। আমার আব্বাকে আজকে ধরে এনে জাহান্নামে দেন সবার আগে। ওই দিন বাবাকে খুঁজে খুঁজে বের করে ডাকা হবে, আর বলা হবে, তুমি তোমার সন্তানকে এতটুকু শিক্ষা কেন দিলা না, যতটুকু শিক্ষার জন্য তোমার সন্তান দুনিয়ায় একটু ৫ ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়তে পারে। তোমার সন্তান তোমার মরণের পর যেন জানাজার দোয়াটা পড়তে পারে, যেন জানাজার সানাটা অন্তত তোমার লাশের পাশে দাঁড়ায় যেন তোমার সন্তান পড়তে পারে। এতটুকু শিক্ষাও যেহেতু তোমার সন্তানকে দাও নাই, তোমার সন্তানের অভিযোগ তুমি তাকে ইলম থেকে মাহরুম করেছো, সুতরাং আজকে তোমার সন্তানের অভিযোগের ভিত্তিতে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ভিতরে দিয়া দিলাম। এজন্য সন্তানকে অন্তত এতটুকু দিন শিক্ষা দেওয়া জরুরি, যতটুকু দিন শিক্ষার কারণে সন্তান ৫ ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়তে পারে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, অন্তত এতটুকু শিক্ষা দেওয়া দরকার, যেই শিক্ষার কারণে সন্তান হালাল এবং হারামটার পার্থক্য করতে পারে। আমরা তো দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। দুনিয়ার শিক্ষারও প্রয়োজন আছে, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবেন, আলেম হবেন। একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারি চিকিৎসার দরকার, ওটা কি আমার দ্বারা সম্ভব? আমি তো কোনো ভালো মেডিসিন ভাবে বিশেষজ্ঞ না, আমি তো আপনাকে ভালো সুন্দর পরামর্শ দিতে পারবো না। একটা ইনজেকশন পর্যন্ত আমি আপনার বডির মধ্যে পুশ করতে পারবো না, কেন রক চিনে যে পুশটা করতে হবে, এই রকটা চেনার মতো ক্ষমতা আমার নাই। সুতরাং শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবেন, আলেম হবেন এটা না, দুনিয়াবী শিক্ষার প্রয়োজন আছে। ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কোনো দুঃখ নাই, কিন্তু এতটুকু বিদ্যার প্রয়োজন, যতটুকু বিদ্যার কারণে আপনি অন্তত আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারেন এবং দ্বীনের উপরে ঈমান নিয়ে চলতে পারে, এতটুকু বিদ্যার প্রয়োজন আছে। আমাদের তো মাঝে মধ্যে এমন এমন কার্যকলাপ হয়ে যায় বাংলাদেশে, দেখেন ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারা, আগে আমরা দেখতাম ছোটবেলা থেকে দেখতাম সকালবেলা ভোরবেলা মা বাবার কাছ থেকে ঘুম থেকে উঠে মা বাবা ডেকে তুলে দেয়, সন্তানটা একটা রেহান আর একটা কায়দা হাতের মধ্যে নিয়ে মসজিদে টুকটুক করে চলে যায়, যায় না? অনেক দূর দূরান্ত থেকে এরকম আমরা যখন পড়েছি, তখন তা তো ঘন ঘন
মসজিদ ছিল না, এত ঘন ঘন মুক্ত পড়াইতো না, অনেক দূর আমরা 3-4 গ্রাম পরে যায় পড়াশোনা করছি এরকম। আর এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে, সন্তান 6:30টার সময়, ফজরের সময় যদি উঠে 6টার সময় দেয় একটা প্রাইভেট দেয়, বাংলা প্রাইভেট দেয়, 6:30টার সময় আবার কারো প্রাইভেট হয়ে যায়। মানে এক কথায় ধর্মীয় শিক্ষা যেন না শিখতে পারে, এই জন্য বিভিন্ন মহল বিভিন্ন ভাবে আমাদের কোমলমতি সন্তানদের কোরআন থেকে দূরে রাখার জন্য এদের হয়তো মর্নিং স্কুল দিচ্ছে, না হয় সকালবেলা প্রাইভেট দিচ্ছে, এরকম বিভিন্ন অজুহাতে আমাদের সন্তানগুলিকে কোরআন থেকে দূরে রাখছে। মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট একটা এক্সাম্পল দিই, মাত্র কয়েকদিন আগের ঘটনা। সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে কেমন হয়ে যায়? একটা আছে সুশিক্ষার, একটা আছে স্বশিক্ষা। স্বশিক্ষা মানে নিজের শিক্ষা, নিজের উপকার হবে, নিজের প্রয়োজন। ডাক্তার, আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তারের কিচ্ছু যায় আসে না, আপনাকে একটা মেডিসিন দিলেই আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু ওই মেডিসিনটা না দিয়ে কমপক্ষে আপনাকে 10 দিন ঘুরাবে, 10 দিন আপনি যাবেন তার কাছে, ওষুধ খাবেন, 10 দিনের মধ্যে 3 দিন আপনাকে দেখা করতে বলবে। 3 দিনের অত্যন্ত সর্বনিম্ন হইলেও 3 দিনে 500 টাকা করে ভিজিট হইলেও আপনার 1500 টাকা ভিজিট রাখবে। অথচ ওই ডাক্তারও জানে যদি আমি একটা মেডিসিন যদি দিয়ে দিতাম, এই লোকটার 10 দিনের ভিতরে আর আসার প্রয়োজন হইত না। এটা হলো স্বশিক্ষা, মানে নিজের শিক্ষা। আর একটা হচ্ছে সুশিক্ষা, মানে যেই শিক্ষার দ্বারা নিজেও উপকৃত হয় এবং জাতিও তার দ্বারা উপকৃত হয়। মুসলমান ভাইরা আমার, কয়েকদিন আগের ঘটনা। বাবা সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের, সন্তানটার জন্ম, বাবার কাছে আজকে 50,000 1 লক্ষ টাকা দাবি করে, কালকে বলে 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও। কিন্তু বাবার তো এরকম সামর্থ্য থাকা লাগবে। এক পর্যায়ে সন্তানটা এত বড় নিমক হারাম হয়ে গেছে, মা যখন ঘুমায় থাকে মার উপরে যা লাথি মারে, বাবাকে যখন ঘুমায় থাকে বাবাকে লাথি মারে, মার সঙ্গে বেয়াদবি করে। মা রান্না করতেছে, রান্না করার পাতিলের মধ্যে পানি ঢেলে দেয়, মানে অনেক বাজে ব্যবহার করে। বাবার কাছে সন্তান 2 লক্ষ টাকা চাইছে, আব্বা আমাকে 2 লক্ষ টাকা দাও। বলছে আমার কাছে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, 2 লক্ষ টাকা আমি এখন কই পাবো? মা ঘরের মধ্যে বসে আছে, যাই নামাজের মধ্যে বসে আছে। সন্তান পিছন থেকে গিয়ে লাঠি দিয়ে মাকে আঘাত করা শুরু করেছে। হয় বাবার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে দিবা, না হয় বাবা মা তোমরা 2 জন বাড়ি থেকে বের হয়ে যাবা। এক পর্যায়ে বাবাই রাগান্বিত হয়ে গেছে, মার দায় যখন আঘাত করা শুরু করে দিয়েছে, বাবার মেজাজটাও গরম হয়ে গেছে। একটা লাঠি নিয়ে সন্তানকে আঘাত করছে, একটা মাত্রই আঘাত করছে। আল্লাহ তাআলা ওই অবস্থায় কুলাঙ্গার সন্তানের মৃত্যু লিখে রেখেছেন, তার কারণে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা এক পর্যায়ে মা আর বাবা গিয়ে থানায় আত্মসমর্পণ করে বলে, ওসি সাহেব, আমার সন্তানকে শুধুমাত্র একটা মাত্র আঘাত করেছিলাম, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, বাবার হাতে সন্তান খুন। বর্তমান এমন অবস্থা, হাজার হাজার ইতিহাস আপনাদের জানা আছে, সন্তানের হাতে বাবা মা খুন হইতেছে, আবার বাবা মার হাতেও সন্তান খুন হইতেছে। সুতরাং সাবধান হয়ে যান, সন্তানকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করেন, এমন ভাবে গড়ে তোলে যেন সন্তানের হাতে আপনাকেও আঘাত না পেতে হয়, আপনাকেও যেন সন্তানকে আঘাত না করতে হয়। আর দুনিয়াতে চলার জন্য সবসময় নেক আমল বেশি বেশি করেন, নেক আমল। এত অর্থ সম্পদ, এত টাকার পিছনে 60-70 বছর জিন্দেগির মধ্যে আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, বাড়ির পাশে একটা কবরস্থান। কোন সময় আমার আপনার হায়াত শেষ হয়ে যায়, আজরাইল এসে কোন সময় আমার আপনার টুটি চেপে ধরে, রুহটা বের হয়ে যায়। এই রুহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে এই শরীরের পোশাক খুলে কাফনের কাপড় পরায় কবরস্থানে রেখে আসবে। বলেন তো দুনিয়ায় 70 বছরের জন্য কত কিছু করলেন, 60 বছরের জন্য কত কিছু করলেন, ওই কবরের মধ্যে যাওয়ার জন্য কোন আমলটা আজকে ফজর থেকে পর্যন্ত কোন আমলটা করেছেন? আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ ফজরের পর থেকে জুমার নামাজ পর্যন্ত এখন পর্যন্ত মাত্র সময় তো চলে গেছে, 5-6 ঘন্টা সময় চলে গেল, বেশিও সময় চলে যেতে পারে। আয় আল্লাহ, এই সময়ের মধ্যে এতটুকু আমল করেছে, যে আমলটা নিয়ে আপনার দরবারে হাজিরা দিলাম। আছে এরকম কিছু আমল যে আমল নিয়ে যাবে
ফজরের নামাজই তো অনেকেই পড়ি নাই আমরা, হয়তো লজ্জা লাগতেছে, ইতস্ত লাগতেছে। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলি না, কষ্ট দেওয়ার জন্য বলি না, ভালোবেসে মোহাব্বত করে বলি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন, সম্মান করেন, তাহলে আপনাদেরকেও তো আমার ভালোবাসা দরকার, দরকার আছে না নাই? আমার ভালোবাসাটা কি? আপনারা ঈমানি হালতে যেন মৃত্যুবরণ করতে পারেন, হাসরের ময়দানে দুনিয়াতে যেমন একসাথে নামাজ পড়তে পারি, একসাথে চলাচল করতে পারি, হাসরের ময়দানে যেন আল্লাহর দরবারে একসাথে জান্নাতে যাইতে পারি। আমিন বলেন। আমিন।